ওম শান্তি। আজ আমি চলে এসেছি আলুর কোপ্তা নিয়ে, আলুর কোপ্তার রেসিপি নিয়ে। প্রথমে আমি 3টে আলু প্রেসারে সেদ্ধ করে নিলাম, তারপরে ওটাকে খোসা ছাড়িয়ে একটুখানি ময়দা দিলাম। ময়দা দিয়ে একটু 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম, ওর মধ্যে একটু নুন, টেস্ট অনুসারে একটু নুন দিলাম। এবার ওটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এবার আমি থালার মধ্যে একটুখানি ঘি দিয়ে ঘিটাকে পুরো থালাটাই ভালো করে মেখে নেব। এবার আলু মাখাটাকে ভালো করে একটু ঘি দিয়ে উপরে সুন্দর করে রুটির মতন চেপে চেপে ওটাকে একটু বাড়িয়ে দেবো। এক লেভেলের করে নিতে হবে, সব দিকটা এক লেভেলের করে নিয়ে এবার আমি ওটাকে ছুরি দিয়ে প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব। কেটে নিয়ে ওটাকে চৌকো চৌকো করে কিছুটা পনির শেপের মতন করে নেব কোপ্তাগুলোকে। এবার আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। একটু শক্ত হয়ে যাওয়ার পরে ওটাকে বার করে ফ্রাই প্যানে তেল দিয়ে ওটাকে পিটো পিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি একটুখানি মশলা বেটে নেব। আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে বেটে নিয়েছি। এবার এটাকে কড়াইতে তেল দিয়ে আমি একটু গরম মশলা ফোড়নে দিয়ে, এটা হচ্ছে চই ডাঁটা দিয়ে এই আলুর কোপ্তাটা তৈরি হবে। চই ডাঁটাটা নেড়ে নিয়ে তার মধ্যে আমি মশলাটাকে দিয়ে দিলাম। একটু নুন, একটু হলুদ দিয়ে ওটাকে ভালো করে একটু ভেজে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে এবার আমি কোপ্তাগুলোকে জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। এদিকে আমি কামরাঙার মশলা দিয়ে কামরাঙাকে মাখা করছি। এটা একটু প্রথম চিনি দিলাম, একটু বিট নুন দিলাম। এবার সর্ষে, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে মাখা করছি। কারণ এটা বাবার নিত্য ভোগের সঙ্গে এই রেসিপিটা জয়েন্ট করেছি। আমি রেগুলার দুপুরবেলায় যে ভোগটা দিই বাবাকে, সেই ভোগের সাথে এই রেসিপিটাকে জয়েন্ট করেছি। তো দেখেন কিভাবে ভাত, ডাল, একটু লেবু, কিছুটা লেবু দিয়ে এবার আমি পটল ভাজা দিচ্ছি, শাক ভাজা। এগুলো সব দুপুরের ভোগের আয়োজন, বাবার দুপুরের ভোগ হবে। সব দিয়ে এবার লাস্টে আমি আলুর কোপ্তার তরকারি দিচ্ছি। আমি একটু শক্ত করেছি, মানে মাখা মাখা টাইপের করেছি। আপনারা যদি একটু রসালো খেতে চান তো একটু জল বেশি করে দিলেই হবে। এবার আমি থালার মধ্যে কীভাবে সাজিয়ে দিচ্ছি দেখেন। সমস্ত বাটি বাটি করে এইভাবে নিত্য বাবার দুপুরের ভোগ লাগানো হয়, ভাতের ভোগ। ফল, শাক সবজি, ডাল, ভাত সব রকম দিয়ে দুপুরবেলার বাবার ভোগ লাগানো হয়। এবার একটু জল দিয়ে দেবো। এবার আমি নিয়ে চললাম বাবার ভোগের টেবিলে। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। বাবার ভোগটা ঢেকেই দেওয়া হয়, ওটা ঢেকে দিয়ে ফুল দিয়ে সাজানো হবে। ভোগের উপরেই ফুল দিয়ে সাজানো হয়। বাবা আশীর্বাদের ফুল, বাহ, খুব সুন্দর আশীর্বাদের ফুল দিয়ে বাবা ভোগ স্বীকার করে নিল। দেখেন একদম নিচে সব ফুল ছড়িয়ে পড়েছে। ওম শান্তি। আলুর কোপ্তা কেমন খাচ্ছ? আলুর কোপ্তা দারুণই হয়েছে, খুব সুন্দর হয়েছে।
দারুণ, নতুনত্ব, খুব সুন্দর, এত সুন্দর বোঝানো যাবে না।